হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গ্রামার আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি এবং পার্টস অফ স্পিচের আমরা লাস্ট ক্লাসে বেসিক্যালি আমরা নাউন প্রোনাউন সম্পর্কে ডিটেলস দেখেছিলাম। আজকে আমরা পার্টস অফ স্পিচের আরেকটা গুরুত্বপূর্ণ প্রকার, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে আমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। তুমি যদি মডিফায়ার্স পড়ো, তুমি যদি গ্রামাটিক আইটেমগুলো যদি ভালো করে বুঝতে চাও, বেসিক যেটাকে আমরা বলি সেটাকে ইমপ্রুভ করার জন্য আমাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হয়। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। তো ফার্স্ট অফ অল, অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? এখন দেখো দেয়া আছে, an adjective is a word that describes or modifies noun or pronoun. অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। মডিফাই করার মানে কি? যেমন ধরো, তোমাকে যদি আমি বলি যে আমার একটা লাল শার্ট আছে, শার্ট কথাটা নাউন ছিল, নাম, আর লাল কথাটা এখানে ওই নাউনটাকে মডিফাই করেছে, তার মানে ওইটা কেমন সেটা এখানে বলেছে। যেমন আমি যদি আরেকটু ক্লিয়ার করি, রহিম একজন সৎ মানুষ, তো মানুষটা কেমন? সৎ। সৎ কথাটা হচ্ছে এখানে বেসিক্যালি অ্যাডজেক্টিভ, এবং এইটাই মানুষটাকে মডিফাই করছে। এখানে আরও বেশি ক্লিয়ার হবা আমি যদি একটু সামনে যাই। অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ড বা নাউন বা প্রোনাউন যা নাউন বা প্রোনাউনের সম্পর্কে আরও তথ্য দেয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ ওই সকল শব্দ যেগুলো নাউন বা প্রোনাউন সম্পর্কে আরও বেশি তথ্য দেয়। যেমন আমি যদি বলি, খুবই সিম্পল, যেমন আ গুড বয়, একটা ভালো ছেলে, ছেলেটা কেমন? ভালো। তাহলে আমি আরও তথ্য পাচ্ছি না? গুড কথাটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আ বিউটিফুল ফ্লাওয়ার, সো ফ্লাওয়ারটা কেমন? ফ্লাওয়ার কিন্তু নাউন, যেহেতু নাম বোঝাচ্ছে। সো বিউটিফুল, বিউটি মানে সুন্দর, তাহলে একটা সুন্দর ফুল, তাহলে বিউটিফুল হচ্ছে এখানে বেসিক্যালি অ্যাডজেক্টিভ। আবার 3 স্টুডেন্টস, 3জন শিক্ষার্থী। শিক্ষার্থী কয়জন? 3জন। তাহলে বেসিক্যালি শিক্ষার্থী কথাটা ছিল নাউন, এক্ষেত্রে 3 এটাকে মডিফাই করেছে, মানে তাকে নতুন করে ইন্ট্রোডিউস করে দিচ্ছে যে 3জন, তার সম্পর্কে আরও তথ্য দিচ্ছে। তা 3 কথা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? শি ইজ আ স্মার্ট গার্ল, স্মার্ট, এখানে স্মার্ট হয় বিউটিফুল হতে পারতো, বিউটিফুল গার্ল। সো এখানে স্মার্ট কথাটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ, কারণ গার্ল কথাটাকে মডিফাই করছে। দিস ইজ আ বিগ হাউস, এটা একটা বড় বাড়ি, তার মানে বাড়িটা কেমন? বড়। বিগ কথাটা হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি অ্যাডজেক্টিভ। এখানে স্মল যদি হইতো তাহলে কি হতো? তাহলে স্মলও কিন্তু বেসিক্যালি এখানে অ্যাডজেক্টিভ। এখানে নাইস হয়তো নাইস, দিস ইজ আ নাইস হাউস, আমরা প্রায় বলে থাকি। সো এখানে নাইস কথাটা যদি হইতো তাহলে বাড়িটা কেমন? নাইস। নাইস কথাটা হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ। এই যে আমরা এখানে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে, দেখো এই শব্দগুলোর মধ্যে এই যে গুড, বিউটিফুল, ফ্রি, স্মার্ট, বিগ, এগুলো বেসিক্যালি হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন কয়টা, কেমন, তার গুণ সম্পর্কে, দোষ সম্পর্কে আমরা সহজে যেটা বলি আর কি, সাধারণত যে শব্দ বা পার্টস অফ স্পিচ দ্বারা নাউন বা প্রোনাউন দোষ, গুণ, অবস্থা, আকৃতি, পরিমাণ বোঝায়, তাকে সাধারণত অ্যাডজেক্টিভ বলে। তো এখানে এই বিষয়টা বলা হচ্ছে, বয়টা কেমন? ভালো, তার ভালো কথাটা এখানে অ্যাডজেক্টিভ। ফ্লাওয়ারটা কেমন? সুন্দর, সুন্দর কথাটা অ্যাডজেক্টিভ। কতগুলো স্টুডেন্ট? 3জন স্টুডেন্ট বা 3টি, সেটা অ্যাডজেক্টিভ। গার্ল কেমন? বুদ্ধিমান। বাড়িটা কেমন? বড়, এই যে বিগ, এই বিগটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভের পরে আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে ভার্ব, তাই না? নাউন শিখেছি, প্রোনাউন শিখেছি, আমরা অ্যাডজেক্টিভ শিখেছি, এবার আসছে আমাদের ভার্ব। ভিডিওর মধ্যে তোমাদেরকে আরেকটা একটু বলে নিই, আমরা যেহেতু বেসিক ক্লাসগুলো করছি, এটা তোমাদের সব জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা ওয়েদার ন্যারেশন পড়তে যাও, কমপ্লিটিং সেন্টেন্স পড়তে যাও, রাইট ফর্ম অফ ভার্বস বলো, মডিফায়ার্স বলো, সব জায়গায় তুমি যে ক্লাসেই হও না কেন তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা স্পোকেন ইংলিশটাকে আরও ডেভেলপ করতে চাও তাদের জন্য কিন্তু এই বেসিকটা অনেক বেশি স্ট্রং হওয়া জরুরি। সো লেটস গেট স্টার্ট আওয়ার জাস্ট দ্য ভার্ব। এবার আসো, দেখো ভার্ব কাকে বলা হয়। ভার্ব ইজ আ ওয়ার্ড, আমরা খুব সহজে জানতাম যেটা দ্বারা কাজ করা বোঝায়, এটাকে ভার্ব বলে। এটাতে একটু সমস্যা আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। সো আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ অ্যান অ্যাকশন। ভার্ব হচ্ছে আমার একটা শব্দ যেটা তার কোনো অ্যাকশন বোঝায়, কাজ বোঝাবে, স্টেট, অবস্থা। এই জায়গাটা আমরা মিস করি, আমরা শুধু কাজ বলি। কোনো একটা অবস্থা যদি বোঝায়, আর বিং অথবা হওয়া যদি বোঝায় ইন আ সেন্টেন্স, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যে শব্দর দ্বারা সাধারণত কোনো একটা কাজ অথবা অবস্থা অথবা হওয়া বোঝাবে, তাকে সাধারণত আমরা ভার্ব বলি। সো এইটাই যে ভার্ব হলো সেই ওয়ার্ড যা সেন্টেন্সে কোনো কাজ করছে, অবস্থা প্রকাশ করছে বা হওয়া বোঝাচ্ছে। উদাহরণে যাই, যেমন অ্যাকশন মানে হচ্ছে করা হচ্ছে এমন কাজ, স্টেটমেন্ট অবস্থা যেটা বলেছি। এবার কয়েকটা ভার্ব উদাহরণে আমরা যাই। দেখো, প্রথমে অ্যাকশন ভার্ব, আই ইট রাইস, যেটা অ্যাকশন বোঝাবে, কাজ বোঝাবে। আই ইট কথাটা এখানে, ইট কথাটা হচ্ছে ভার্ব, খাওয়া বোঝাচ্ছে। শি প্লেস ফুটবল, প্লে খেলছে, এটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাকশন বোঝাচ্ছে। সো দ্যাট ইজ অ্যাকশন ভার্বস। দি স্টাডি ইংলিশ, তারা ইংরেজি পড়ছে, স্টাডি কথাটা এখানে ভার্ব, কারণ পড়াশোনা করছে, কাজ বোঝাচ্ছে। এগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলে থাকি। লিঙ্কিং ভার্ব আছে আমাদের, মানে খুব কমন ভার্বের প্রকারভেদে যাচ্ছি না, বাট কয়েকটা খুব মোস্ট কমন ইউজড আমরা বলছি।
লিঙ্কিংটা যেটা আসলে লিঙ্ক হিসেবে কাজ করে। এবং বেসিক্যালি দেখো, আর এগুলো হচ্ছে বেসিক্যালি স্টেট বুঝাবে, স্টেট মানে হচ্ছে মানে অবস্থা বোঝাচ্ছে। যেমন হি ইজ হ্যাপি, সে সুখী। তারপর শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, ওয়াজ এখানে ভার্ব, ইজ ভার্ব। অনেকে বলতে পারো, কোয়েশ্চেন আসতে পারে স্যার ইজ কি মেইন ভার্ব নাকি ওয়াজ মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব। একটা জিনিস মনে রাখবা, সাধারণত আমরা অক্সিলারি ভার্বগুলো কিছু সময় মেইন ভার্ব হিসেবে কাজ করে যখন ওটাতে মেইন ভার্ব না থাকে। অক্সিলারি ভার্বের প্রশ্ন তখনই আসবে যখন ওটাতে মেইন ভার্ব থাকবে। মেইন ভার্ব ছাড়া কোনো অক্সিলারি ভার্ব হয় না। অর্থাৎ সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব মানে তোমার সাহায্যকারী লোকটাই তো নাই, তুমি কাকে সাহায্য করবা? সো দ্যাটস ওয়াই মনে রাখতে হবে এখানে কিন্তু এগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আর কিছু হেল্পিং ভার্ব আছে, যেমন এই যে যেগুলো আমরা অক্সিলারি বলছিলাম, আই হ্যাভ ইটেন রাইস, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। শি উইল গো টু স্কুল, গো হচ্ছে মেইন ভার্ব, উইল এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। সো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ভার্ব রিলেটেড কথাবার্তা। তো আশা করছি তোমরা ভিডিওটা ভালো করে দেখছো, আমি একটু একটু করে যাচ্ছি যাতে তোমার বিষয়গুলো স্পষ্ট হও। সো এই ভিডিওটা দেখে তোমরা ভার্ব সম্পর্কে ধারণা পাবে। ভার্বের প্রকারভেদ, অনেকগুলো প্রকারভেদ আছে, একটা থেকে আরেকটা, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। সো নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি অ্যাডভার্ব এবং প্রিপোজিশন সম্পর্কে জানবো। আবার বলছি, নেক্সট ক্লাস আমরা অ্যাডভার্ব এবং প্রিপোজিশন সম্পর্কে জানবো। তোমরা এগুলো একটু স্টেপ বাই স্টেপ খাতা লিখে রাখবে, যাতে ক্লাসগুলো আমরা মানে একটা অর্ডার মেনটেন করে আর কি, ঠিক আছে? সো আজকে আমরা এই পর্যন্ত থাকছি। তোমরা কারা কারা ক্লাস দেখছো, কোথা থেকে দেখছো, কেমন লাগছে সেটা আমাকে জানাবে। গ্রামের ক্লাসগুলো একটু বোরিং হয় আমি জানি, বাট এইগুলো অনেকটা মানে কী বলা যায়, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ক্লাসের মতো অনেকটা। সো একটু ইজিলি নিতে হবে। আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার সাথে থাকতে পারো, নেক্সট ক্লাসগুলো পাবে ইজিলি। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাইও, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমাদেরকে শেখাতে পেরে আমার ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। আল্লাহ হাফিজ।